এই রাস্তাটা কি চাচ্ছেন আপনারা? সদস্য চেয়ারম্যান মেম্বার সাথে কথা বলেন না আপনারা? কথা বলছেন, সংস্কার নিচ্ছে না, কি সংস্কার করছে না? যাই হোক, এই যে আজকের এই রাস্তা কিন্তু আসলে আমি নিজে দেখলাম যে এখানে একটু বৃষ্টি হচ্ছে, এখানে চলাচলের উপযোগী না। সবচেয়ে বড় কথা, দেলদর উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিয়ন আটিয়া, সেই আটিয়া ইউনিয়নের যে নাল্লাপাড়া বাজারের যে নাল্লাপাড়া যে স্কুল আছে, বেলায়েত হোসেন বহুমুখী স্কুল, এবং এখানে কলেজ আছে, এই রাস্তা দিয়ে কিন্তু শত শত মানুষ এবং স্কুলের ছাত্রছাত্রীরা হেঁটে যায়। আর এই বিসমিল্লাহির রহমানির রহিম, দেলদর উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইউনিয়ন আটিয়া ইউনিয়নের এই নাল্লাপাড়া বাজার থেকে যে রাস্তাটি গড়াশিন পর্যন্ত চলে গেছে, এই রাস্তা দিয়ে কিন্তু নাল্লাপাড়া বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং কলেজের ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করেন। এই আধুনিক যুগে যে রাস্তার অবস্থা, এখানে একটু বৃষ্টি হলেই কিন্তু এই রাস্তার মধ্যে অনেক পানি জমে যায়। সেই সচিত্র প্রতিবেদন আমি আপনার মাঝে দেখানোর চেষ্টা করছি। দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আজকে এই নাল্লাপাড়া থেকে গড়াশিন পর্যন্ত যে রাস্তা, স্থানীয় সরকারের প্রতিনিধি যারা আছেন, ইউপি সদস্য, চেয়ারম্যান এবং সড়ক বিভাগের যারা আছেন, তাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি এই রাস্তা যাতে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আবার বলছি, এই রাস্তা দিয়ে যখন হাজার হাজার লোক এবং কয়েকটি গ্রামের লোক এই রাস্তা দিয়ে চলাফেরা করে, এবং যারা দায়িত্বে আছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো এই রাস্তা যেন অতি দ্রুত সংস্কার করা হোক এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। আর এই অবস্থার যদি রাস্তা থাকে তাহলে কিন্তু দুঃখজনক এবং কষ্টজনক। যাক, আমি আবার বলছি, ইউপি সদস্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন অতি দ্রুত এই রাস্তা পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।